যে লক্ষ্য নিয়ে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের দখলে গিয়েছিল সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। রুশ হামলার ভয়ে সেখান থেকে পালিয়ে আসা কয়েকজন সৈন্য এ কথাই স্পষ্ট করে বলেছেন। ৯ মার্চ উত্তর কোরিয়ার ১২,০০০ সৈন্যকে সঙ্গে নিয়ে প্রায় ৭০,০০০ সৈন্যর বহর নিয়ে ইউক্রেনের সবথেকে বড় ঘাঁটি সুৎজা শহরে জোরালো হামলা করে রাশিয়া। যুদ্ধের সম্মুখ সারি থেকে পালিয়ে আসা ইউক্রেনের সৈন্যরা সেখানকার অবস্থাকে ভুতুড়ে বলে জানিয়েছেন। ইউক্রেনের সৈন্যরা জানিয়েছেন সড়কগুলোতে ইউক্রেনের সৈন্যদের মরদেহ পড়েছিল। যে সড়কের মাধ্যমে ইউক্রেন থেকে রসদ আনা নেওয়া হতো রাশিয়া তাও অচল করে দিয়েছে। তবে রাশিয়ায় কাজটি করেছে অনেকটা আধুনিক ড্রোনের উপর নির্ভর করেই। অন্য সৈন্য জানিয়েছেন ইউক্রেনের সুমি অঞ্চলের সঙ্গে সুৎজা অঞ্চলের যোগাযোগ করতে ওই সড়কটি ব্যবহার করা হতো। তবে ৯ মার্চের পর ওই সড়কটি রুশ বাহিনীর গোলার সীমার মধ্যে চলে গেছে। প্রতি মিনিটে সেখানে ২ থেকে ৩টি ড্রোন হামলা হচ্ছে। সম্মুখভাগের দখল নিতে রাশিয়া তার সেরা ড্রোন ইউনিট পাঠায়, যাদের সঙ্গে ছিল কামিকাজ এবং ফার্স্ট পার্সন ভিউ এফপিভি ড্রোন। এছাড়া ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে পরিচালিত ড্রোনও ছিল, যাকে বৈদ্যুতিক পাল্টা পদক্ষেপের মাধ্যমে ঠেকানো অসম্ভব। এই ড্রোনের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। আর সরবরাহ পথ আটকে দেওয়ায় রাশিয়ার মধ্যে কার্যত আটকে পড়ে গেছে ইউক্রেনের সৈন্যরা। একজন সৈন্য বলেছেন তিনি পায়ে হেঁটেই সুৎজা শহর থেকে পালিয়েছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সুৎজার দখলের আগে ৩ দিক থেকে ইউক্রেনের সৈন্যদের বিপদে ফেলে দেয় রুশরা। এক ইউক্রেনের সৈন্য বলেছেন কয়েকদিন আগেই রাশিয়ার সৈন্যদের অগ্রগতির খবরে প্রতিরক্ষা সারি থেকে ইউক্রেনের সৈন্যদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। নিয়মিত সৈন্য প্রত্যাহারের মতো করেই এই আদেশটি আসে। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের কুর্স্ক অভিযানে যুক্ত রয়েছে ১২,০০০-এর মতো সৈন্য। এসব সৈন্য তাদের সবথেকে প্রশিক্ষিত এবং ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ আধুনিক পশ্চিমা অস্ত্রে সজ্জিত। সম্প্রতি ওই অঞ্চলে রুশ ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ATACMS দিয়ে হামলা করে ইউক্রেন। ১৩ মার্চ রাশিয়া দাবি করেছে কুর্স্ক অঞ্চলের পুরোটাই রুশদের দখলে চলে এসেছে এবং সেখান থেকে ইউক্রেনের সৈন্যরা তাদের সরঞ্জাম ফেলে চলে গেছে। একজন ইউক্রেনের সৈন্য জানিয়েছেন যে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকায় হেঁটেই তিনি স্থানটি থেকে সরে আসেন। তবে আরেকজন সৈন্য মনে করেন ওই অঞ্চলে ইউক্রেনের অভিযান ব্যর্থ হয়নি। রাশিয়ার ভেতরে ঢুকে পড়ায় রুশরা ইউক্রেনের সুমি অঞ্চলে যেতে পারেনি। তবে ইউক্রেনের একজন শীর্ষ জেনারেল আলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন ওই অঞ্চল থেকে ইউক্রেনের সৈন্যরা পিছু হটেনি। তারা আরও সুবিধাজনক স্থানে অবস্থান নিয়েছে এবং তারা সেখানে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকবে। এই কর্মকর্তা দাবি করেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে তাৎক্ষণিক অভিযান তাতে রাশিয়া ৫০,০০০ সৈন্য হারিয়েছে, যার মধ্যে নিহত, আহত এবং বন্দী সৈন্য রয়েছে। তবে কুর্স্কে রাশিয়ার যে ১,০০০ বর্গ কিলোমিটার এলাকার দখল ইউক্রেন নিয়েছিল তার ৩ ভাগের ২ ভাগেরই দখল রুশরা ফিরে পেয়েছে। যে কারণে কুর্স্ক এর মাধ্যমে ইউক্রেন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের মতো বিষয়ে সমঝোতা করবে বলে যে ধারণা করা হচ্ছিল তার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।